আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ার ইন্ডিয়ার একটি 787 ড্রিমলাইনার বোয়িং AI-171 12 জুন বেলা ঠিক 1:29 আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করার জন্য আকাশে উড়েছিল। কিন্তু একটি কাগজের প্লেন ছুঁড়ে দেওয়ার পর একটু উঠেই যেমন মাটিতে আছড়ে পড়ে, ঠিক তেমনই এই AI-171 বিমানটি 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার সহ রানওয়ে থেকে উড়ে ম্যাক্সিমাম 625 ফিট ব্যারোমেট্রিক অল্টিটিউডে পৌঁছানোর পর মেঘানীনগরের বিজে হাসপাতালের হস্টেলের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। কিন্তু এত বড় একটি অত্যাধুনিক বিমান, যেটি 2009 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং এই ঘটনার আগে বোয়িং 787-এর দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কোনো ঘটনাই ঘটেনি, সেটি এতটা ভয়াবহ একটি দুর্ঘটনার শিকার হয়ে পড়ল, সেটা নিয়ে শুধু ভারতবর্ষই নয়, গোটা বিশ্বেরই একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পারফেক্ট ওয়েদার কন্ডিশন, যথেষ্ট অভিজ্ঞ পাইলট, অত্যাধুনিক বিমান, সব কিছুই নিয়ম মাফিক হওয়া সত্ত্বেও কেন এই মর্মান্তিক দুর্ঘটনা, আসুন আমরা ভয়েস অফ ফ্যাক্টসে জানার চেষ্টা করি। অনেক ভিভিআইপিরও এই প্লেনে যাওয়ার খবর আছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, ইনিও এনাদের মধ্যে সামিল ছিলেন। গুজরাট পুলিশের তরফ থেকে যে খবরটা পাওয়া গেছে, তাতে 242 জন যাত্রী ও ক্রু মেম্বারদের মধ্যে একজন মাত্র যাত্রী রমেশ কুমার বিশ্বাস সিট নম্বর 11A, তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির এখানেই শেষ নয়। প্লেনটি যে হস্টেলের উপর আছড়ে পড়েছিল, মেডিকেল কলেজের স্টুডেন্টরা তখন ক্যান্টিনে খেতে বসেছিল। সেখানে প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্টের মারা যাওয়ার খবর রয়েছে। এই প্লেনের যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিল। এটা শুধু ডোমেস্টিক রুটের ক্র্যাশ নয়, অনেক দেশেরই নাগরিক এই প্লেনে উপস্থিত ছিল। তাই গোটা বিশ্বের জন্যই এটি একটি খুব দুঃখজনক ঘটনা। আমরা সবাই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তির কামনা করি এবং তাদের পরিজনদের গভীর সমবেদনা জানাই। আপনারা অনেকেই জানেন যে প্লেন টেক অফ করার আগে ফুয়েল ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ এভিয়েশন ফ্লুইড বা জ্বালানি থাকে এবং এই সব এয়ারলাইনারের প্রায় 1,25,000 লিটারেরও বেশি ফুয়েল ক্যাপাসিটি থাকে। তাই এই 787 বোয়িংটি ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, তাতে প্লেনে উপস্থিত কোনো মানুষেরই বেঁচে থাকার সম্ভাবনা প্রায় একেবারেই ছিল না। কিন্তু মিরাকেল বোধহয় একেই বলে, এই ভয়াবহ অগ্নি সংযোগের মধ্যেও একজন যাত্রী মিস্টার বিশ্বাস কুমার রমেশ বেঁচে ফিরতে পারলেন। অনেক প্রশ্নই এই দুর্ঘটনা সম্বন্ধে উঠছে এবং আগামী আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে উঠবে, যতক্ষণ পর্যন্ত না এই দুর্ঘটনা সম্বন্ধে একটি পরিষ্কার উত্তর পাওয়া যাচ্ছে এবং একটি সঠিক এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশনের রিপোর্ট পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে প্লেনের টেল পোর্শনটা ইনট্যাক্ট আছে, যেখানে ব্ল্যাক বক্স থাকে। দর্শকদের অবগতির জন্য বলে দিই যে এই ব্ল্যাক বক্সেই পাইলট এবং এটিসির সাথে কথোপকথন এবং আরও খুঁটিনাটি জিনিসের রেকর্ড থাকে। ব্ল্যাক বক্সটি অক্ষত অবস্থায় পাওয়া গেলে এর থেকে পাওয়া তথ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দুর্ঘটনার রহস্য উন্মোচন করায়। আবার যে কোনো ফ্লাইট টেক অফ করার সাথে সাথে ল্যান্ডিং গিয়ার রিট্র্যাক্ট করা হয় বা প্লেনের বডির ভিতরের চাকাগুলি ঢুকিয়ে নেওয়া হয়। না হলে ল্যান্ডিং গিয়ারের ভার এবং বাতাসের সাথে সেটার ঘর্ষণে বিমানের গতি প্রায় 8% পর্যন্ত কম হয়ে যেতে পারে। অদ্ভুতভাবে ফ্লাইট AI-171 এর সাথে এমনটা ঘটেনি। ল্যান্ডিং গিয়ার বাইরের দিকেই নামানো ছিল দুর্ঘটনার আগেও। কিন্তু কেন? এটা কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি পাইলট এরা? সেটা তো সময়ই বলতে পারে। AI-171-এর মৃত ব্যক্তিদের আত্মীয়দের মনের অবস্থাটা একটু ভাবুন। কেউ কি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন যে মুহূর্তের মধ্যে সব উলট পালট হয়ে যাবে? পরিজনদের এইরকম নির্মম হৃদয় বিদীর্ণ ঘটনাকে বুকে নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে। সেই সব তথ্য এবং আরও অনেক ঘটনা জানতে ভয়েস অফ ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন, যাতে ইনফরমেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো প্লিজ স্টে কানেক্টেড। নমস্কার।